হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আরেকটা ব্লগ নিয়ে আজকে চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন মার্কেটে আছি। হঠাৎ করে রাত 11টার সময় আমরা বেরিয়ে পড়লাম মার্কেটে আসার জন্য। আর আসার কারণটা কি সেটা এবার তোমাদেরকে বলে দিচ্ছি। চলো তোমাদেরকে দেখাই এবার। এই যে দেখো, আমাদের ঘরে যে ফ্যানটা চলছিল সেটা হঠাৎ করে নষ্ট হয়ে গিয়েছিল। উপরে সিলিং ফ্যানটা হঠাৎ করে নষ্ট হয়ে গিয়েছিল। আর এই যে টেবিল ফ্যানটা দেখতে পাচ্ছ, এটা রেখেছিলাম আমরা মানে অপশনাল, যদি সিলিং ফ্যানটা নষ্ট হয় তাহলে এই টেবিল ফ্যান দিয়ে কাজ চালাবো। বাট এটা দিয়েও কাজ হচ্ছিল না, তাই আমরা গরমের জ্বালা সহ্য করতে না পেরে রাত 11টার সময় চলে এসেছি দোকানে কুলার কেনার জন্য। যেহেতু শুধু আমার এবং আমার হাজব্যান্ডের গরম লাগে না, আমার ছেলেরও প্রচণ্ড গরম, ও রাতের বেলা ঘুমাতে পারে না, এত গরম লাগে। তাই আমরা দোকানে এসে দেখছিলাম যে কুলার কোনটা নিলে ভালো হবে। দোকানে এসে জানতে পারলাম যে সব কুলার নাকি বুকিং হয়ে গেছে। এগুলো যা দেখছো সেগুলো নাকি বুকিং হয়ে গেছে। আমরা তো কনফার্ম করেছিলাম যে আজকেই নেব, বাট ওরা বলছে যে না, আজকে আপনি অর্ডার দিয়ে যান, 4 দিন পর আপনি পাবেন। তার মানে কি আমরা আজকে গরমে ঘুমাবো না? আর ব্যাঙ্গালোরে বন্ধুরা আগে অনেক ভালো ওয়েদার ছিল। আগে এই সময়ে আমরা ব্ল্যাঙ্কেট লাগিয়ে ঘুমাতাম, কিন্তু এখন যত দিন যাচ্ছে গাছপালা কাটানো হচ্ছে আর ট্রাফিকও খুব বাড়ছে, যার কারণে ব্যাঙ্গালোরে প্রচণ্ড মাত্রায় গরম বেড়েছে। আর সেই জন্য প্রত্যেকটা দোকানে কুলারের অভাব। তো রাত 11টা থেকে 12টা অবধি আমরা কুলারের জন্য ঘুরেছিলাম। প্রত্যেকটা দোকানে কুলার সোল্ড আউট হয়ে গেছে। শুধু বলছে যে অর্ডার দেওয়ার জন্য 3 দিন পর 4 দিন পর আসবে, বাট আমাদের যে ইনস্ট্যান্ট লাগে এটা কিন্তু ওদের খেয়াল নেই। ওরা বলছে যে কুলারের যা প্রচণ্ড দাবি চলছে ব্যাঙ্গালোরে, কারণ প্রচণ্ড মাত্রায় গরম পড়েছে, সেই জন্য সবাই কুলার নিচ্ছে। দোকানদার অনেকবার করে বলছে যে কুলার যেহেতু নেই তা আপনারা এসি নিয়ে নেন, বাট আমরা এসি নিয়ে করবোটা কি বলো তো, তোমরাই বলো। আমরা ভাড়াটি করে থাকি, আর ভাড়াটি করে এসি লাগাতে গেলে অনেক সমস্যা, তোমরা তো বুঝতেই পারছো। তাই আমরা এসি না নিয়ে কুলার নেওয়ার ইচ্ছা ছিল, বাট কি করব, কপাল খারাপ, তাই আমাদের খালি হাতে যেতে হচ্ছে। তো যাই হোক, কুলার তো আমাদের কপালে জুটলো না, তাই একটু মোবাইল দেখছিলাম। দেখলাম যে অনেকগুলো মোবাইলের ডেমো রাখা আছে। অ্যাকচুয়ালি আমার একটা এক্সট্রা মোবাইলের দরকার ছিল, কারণ আমার আরেকটা মোবাইল ছিল যেটা নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য মোবাইল একটু দেখছিলাম, বাট প্রচণ্ড দাম দেখে আর নেওয়া হয় নাই। আর এদিকে আমার ছেলে দেখো, রাত 11টার সময় ও এখানে এসে খেলছে। আমি বলছি ঘরে যাবে না, বলছে না আমরা এখানে সারা রাত কাটাবো, আমরা নাকি রাস্তায় সারা রাত কাটাবো। তারপর কি করব, রাত 11টার সময় আমরা ডিনার যেহেতু করি নাই, তাই একটা উডুপিতে এসে ডিনার করলাম। এই যে ভেজ ফ্রাইড রাইস নিয়েছি আর বাটার পনির নিয়েছি, এইগুলো দিয়ে ডিনার করে তারপর আমরা বাড়ি ফিরে গেলাম। সত্যি বন্ধুরা, ব্যাঙ্গালোরে আবহাওয়া যে এত পরিবর্তন হবে সেটা আমরা কখনো ভাবি নাই। 5 বছর হয়ে গেছে আমার ব্যাঙ্গালোর থাকার। 4 বছর আগে এই সময়ে আমাদের ব্ল্যাঙ্কেট লাগিয়ে ঘুমাতে হতো, আর এখন আমরা রাত 11টার সময় বেরিয়ে পড়েছি কুলারের জন্য। তো বুঝতে পারছো কতটা পরিবর্তন হয়েছে ব্যাঙ্গালোরের ওয়েদারের। আগে আসাম গেলে সবাইকে বলতাম যে আমাদের এখানে গরমকালে ব্ল্যাঙ্কেট লাগিয়ে ঘুমাতে হয়, এতটা ঠান্ডা ছিল। বাট এখন কোন মুখে বলবো বলো, এখানে ওয়েদারটা এতটা গরম হয়েছে যে আসামও পাত্তা দেবে না, এতটা গরম পড়েছে।